আজকে আমাদের বিষয় হচ্ছে কারেন্ট কি, ভোল্টেজ। প্রথমে আসা যাক কারেন্ট কি। ধরুন এটি একটি পরিবাহী অর্থাৎ একটি ওয়্যার, এটা কপার ওয়্যার অথবা অ্যালুমিনিয়াম ওয়্যার, দুটি ধরতে পারেন, দুটির একটি ধরতে পারেন। তো ধরুন এখানে একটি কপার ওয়্যারই আছে। তো এখন এই ওয়্যারটিতে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, এলোমেলোভাবে অনেক মুক্ত ইলেকট্রন রয়েছে। এখন এই ইলেকট্রনগুলোকে যদি আমি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে পারি তবে সেটাই হবে গিয়ে কারেন্ট। অর্থাৎ এই এলোমেলো ইলেকট্রনগুলোকে আমি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করেছি তবে সেটাই হবে গিয়ে হচ্ছে কারেন্ট। যদি ভালোভাবে এটার সংজ্ঞা বলি তাহলে হবে কোনো পদার্থে থাকা মুক্ত ইলেকট্রনগুলোকে যদি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করানো হয় তবে সেটাকে বলা হয় কারেন্ট। তো এখন আসুন ভোল্টেজ কি। ভোল্টেজ বলতে গেলে এক কথায় সেটা হচ্ছে একটি চাপ বা প্রেসার। এখানে দেখুন আমি একটি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এখানে আমরা ইলেকট্রন প্রবাহিত করেছি, ইলেকট্রনগুলোকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করেছি, সেটা হয়েছে গিয়ে কারেন্ট। এখন ইলেকট্রন তো এলোমেলোভাবে থাকে, ইলেকট্রনগুলো কি আমরা দেখেছিলাম এলোমেলোভাবে আছে। এখন ইলেকট্রনগুলো কোনো কারণ ছাড়াই কি একটি নির্দিষ্ট দিকে দল বেঁধে প্রবাহিত হবে না। আপনি সহজভাবে ধরুন একটি নলের ভিতর অর্থাৎ একটি পাইপের ভিতর দিয়ে যদি আমরা পানি প্রবাহিত করি, পানি দেই, তাহলে সে পানিগুলো কি এমনি এমনি প্রবাহিত হবে না, কারণ সেই পানিতে প্রেসারের প্রয়োজন হবে, সেই পাইপটিতে প্রেসার দিলে তারপরে পানি প্রবাহিত হবে। তো এরকমই ইলেকট্রন একটি নির্দিষ্ট দিকে প্রবাহ করার জন্য একটি প্রেসারের প্রয়োজন হয়, একটি বলের প্রয়োজন হয়। সেই বলটি বা সেই প্রেসারটি হচ্ছে গিয়ে ভোল্টেজ। সেই প্রেসারটি বা সেই জিনিসটি হচ্ছে গিয়ে কি ভোল্টেজ। তো এই ভোল্টেজকে কিন্তু আমরা আবার বিভিন্নভাবে টেকে থাকি। ধরুন তড়িৎচালক বল অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ বা পটেনশিয়াল ডিফারেন্সও আমরা বলে থাকি। এখন আসুন ভোল্টেজ সম্পর্কে আমরা স্পষ্ট একটি ধারণা নিয়ে নিই। আমরা তো জানি যে একটি নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহকে আমরা কারেন্ট বলি, কিন্তু ইলেকট্রন এমনি এমনি একটি নির্দিষ্ট দিকে প্রবাহ হয় না। এটার আগে আমরা এই ইলেকট্রনগুলোকে চাপ দিই, চাপ দেওয়ার কারণে কি হয়, কোনো একটি প্রেসারের কারণে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এখন এই চাপটি কি, এই প্রেসারটি কি, এটা আসুন আমরা একটি সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ধরুন এটি দুটি ওয়াটার ট্যাঙ্ক, এটা হচ্ছে প্রথম ওয়াটার ট্যাঙ্ক এবং এটি হচ্ছে দ্বিতীয় ওয়াটার ট্যাঙ্ক, এবং মাঝখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুটি ট্যাঙ্কের মাঝখানে যে একটি জিনিস, এটা হচ্ছে একটি পাইপ অর্থাৎ নল। এখন প্রথম ওয়াটার ট্যাঙ্কটি কিন্তু সম্পূর্ণরূপে ভরা। তো স্বাভাবিকভাবে কি হবে, এই ওয়াটার ট্যাঙ্কটি থেকে দ্বিতীয় ওয়াটার ট্যাঙ্কটিতে পানি কিন্তু আসবে। এই উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই দিকে প্রচুর পরিমাণে চাপ আছে, কারণ অনেক পানি ভরা দেখেই সম্পূর্ণরূপে ট্যাঙ্কটি ভরা দেখেই এই পানির চাপের কারণে দ্বিতীয় ট্যাঙ্কটিতে পানি আসবে। এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এখন এই ট্যাঙ্কটি যখন ভরবে দ্বিতীয় ট্যাঙ্কটিকে, তখন এই দ্বিতীয় ট্যাঙ্কটি ভরতে ভরতে দেখা যাবে প্রথম ট্যাঙ্কটির পানির লেভেলের মতো দ্বিতীয় ট্যাঙ্কটির পানির লেভেল হয়ে গেছে, অর্থাৎ সমান হয়ে গেছে। অর্থাৎ প্রথম যে ট্যাঙ্কটি আছে এই ট্যাঙ্কটি পানি দিয়ে ভরে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ এটাও সমান হয়ে যাবে, দুটির পানির লেভেল কিন্তু সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে কিন্তু এই দ্বিতীয় ট্যাঙ্কটিতে থেকে প্রথম ট্যাঙ্কটিতেও পানি আসবে না এবং প্রথম ট্যাঙ্কটি থেকে দ্বিতীয় ট্যাঙ্কটিতেও কিন্তু পানি আসবে না। তো এখন আসুন আমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করি। এখানে ধরুন একটি ব্যাটারি রয়েছে, ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন আমি প্রথমে কি বলেছিলাম, পানির উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এই দুই ট্যাঙ্কটিতে পার্থক্য রয়েছে বলেই কিন্তু পানি উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে এসেছে। অর্থাৎ এই ট্যাঙ্কিটি ভরা ছিল এবং এই ট্যাঙ্কিটি খালি ছিল, খালি থাকার কারণে কি হয়েছে, উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে কিন্তু পানিটি প্রবাহিত হয়েছে। এটি আসলে একটি চাপ, এই চাপের কারণে কিন্তু দ্বিতীয় ট্যাঙ্কটি ভরেছে। তো এখন আমি যে বললাম এখানে ব্যাটারি একটি রয়েছে, তো এই ব্যাটারিটা সেম এরকম, অর্থাৎ
এই যে নেগেটিভ টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এই নেগেটিভ টার্মিনালটা হচ্ছে ফুলফিল ট্যাঙ্ক, অর্থাৎ সম্পূর্ণ ভরে যাওয়া ট্যাঙ্কটি। তো এখন এই নেগেটিভ থেকে কি হবে, নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে যাবে। কি কারণে যাবে? কারণ এখানে একটি চাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুই টার্মিনালের পার্থক্য রয়েছে। এই পার্থক্যর কারণে কি হয়েছে, এই পার্থক্য থাকার কারণে হচ্ছে ইলেকট্রনগুলোকে একটি প্রেসারের সৃষ্টি হয়েছে। ইলেকট্রন একটি প্রেসারের সৃষ্টি হওয়ার কারণে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়েছে। এই নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াটাই হচ্ছে গিয়ে কারেন্ট। এখন এই যে চাপটি সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। তো এখানে দেখুন, বিদ্যুৎ প্রবাহের জন্য তারের দুই প্রান্তে ভোল্ট দিয়ে প্রকাশিত বৈদ্যুতিক পার্থক্যের প্রয়োজন। সেটাকে আমরা কি বলে থাকি? ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ ইএমএফ অথবা ভোল্টেজ বলে থাকি। এখানে আমরা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, সেই ওয়াটার ট্যাঙ্কগুলোর মতো। তো এই পার্থক্য থাকার কারণে একটি প্রেসারের সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, অর্থাৎ একটি প্রেসারের সৃষ্টি হবে। ওই প্রেসারের কারণে কিন্তু ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এটাই হচ্ছে গিয়ে ভোল্টেজ।